মিরাজ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা ঘটেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার জীবদ্দশায় তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য তিনি সপ্তাহাকাশ ভ্রমণ করেন এবং আসার সময় তিনি কিছু নসিহতনামা নিয়ে আসেন। এটি হচ্ছে মূলত মিরাজ। এবং এই ঘটনার মাঝপথে অনেকগুলো ঘটনাই ঘটেছে, যা আমি পর্যায়ক্রমিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। একই রকম ঘটনা একটি ঐতিহাসিক পুরানো ধর্মগ্রন্থে আপনার খুঁজে পাওয়া যায়। সেই ধর্মগ্রন্থটির নাম হচ্ছে জরাথ্রুষ্টীয় ধর্ম। এটি মনে করা হয় যে আজ থেকে প্রায় 2500 বছর আগে আপনার প্রণীত হয় এই ধর্মগ্রন্থটি। সেই ধর্মগ্রন্থের নবী হচ্ছে জরাথ্রুষ্ট। এবং জরাথ্রুষ্ট ধর্মগ্রন্থের একজন ধর্মগুরু, যার নাম হচ্ছে আদ্যাপীরা, তার জীবনে মেরাজের ঘটনাটি ঘটেছিল। তিনিও পৃথিবী থেকে আপনার স্বর্গ এবং নরক ভ্রমণে যান। সেখানে তিনি তার স্রষ্টা আহুরা মাজদার সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তিনি তখন সপ্তাকাশে তার সিংহাসনে তিনি বসা অবস্থায় ছিলেন। এই আদ্যা বিরাপ নামা ঘটনাটি কখন ঘটেছিল আর মিরাজের ঘটনাটি কখন ঘটেছিল? মিরাজের ঘটনাটি যেটি বর্ণনা পাওয়া যায় হাদিস অনুযায়ী, যে এই ঘটনাটি ঘটে 620 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকালীন সময়। এবং এটি লিখিত হয় আপনার কিতাবে, বিশেষ করে হাদিস গ্রন্থে সেটি হয় নবম বা অষ্টম দশকের দিকে, আব্বাসীয় খেলাফতের সময়। আর জরাথুস্ট্রীয় ধর্মের যে আদ্যা বিরাপ, এটি আদ্যা বিরাপ বা আবেস্তা নামে এই ধর্মগ্রন্থটি লিখিত হয় আপনার শাসানীয় রাজবংশের রাজ্য শাসন আমলে। সময়কাল হচ্ছে 224 খ্রিস্টাব্দ থেকে আপনার 651 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই শাসানীয় রাজবংশের শাসন ব্যবস্থাটা সেখানে স্থায়ী ছিল এবং তার অঞ্চল ছিল যে আধুনিক ইরাক, ইরান, সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তান ইত্যাদি এত অঞ্চল। এবং তাদের রাষ্ট্রীয় ধর্ম ছিল সে সময়ে জরাথুস্ট্রীয় ধর্ম। এবং এদের প্রতিষ্ঠাতা বলা যায় যে আর্দাশির। তাদের পতন হয় 651 খ্রিস্টাব্দে মুসলিম খেলাফতদের হাতে। তো হাদিসের মিরাজের ঘটনাটি লেখার কাজ হচ্ছে নবম শতাব্দীতে তখন খলিফা ছিলেন আব্বাসীয় শাসনামল, আব্বাসীরা। ধর্মযাজক আদ্যাপীরা আহুরা মাজদার সাথে দেখা করতে গিয়েছিলেন সপ্তম আকাশে, যিনি তখন সিংহাসনে বসেছিলেন। আসুন এবার মূল ঘটনাটি একটু বর্ণনা করি। পারস্যে জরাথুস্ট্রীয় ধর্ম অনুসারে যে সমাজে যখন বিভ্রান্তি, ধর্মীয় সংকট দেখা দিলে আপনার ধর্মীয় নেতারা একসঙ্গে বসে তারা একটা ডিসিশন নেয় যে কোনো একজন পুরুষকে তারা বেছে নেবেন, তাকে স্বর্গ নরক পরিদর্শনে পাঠাবেন। তো আদ্যা বিরাপ ছিলেন একজন সাধু সন্ন্যাসী এবং অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি। এই জন্য তাকে সকলে মিলে মনোনীত করা হয় এবং তিনি কোনো এক রাত্রিতে তখন এই মেরাজের সম্পূর্ণ করেন। তবে তার মেরাজটা সশরীরে ছিল না, সেটি ছিল আত্মিক, তার আত্মার ট্রাভেল ছিল সেটি। তো যাই হোক, এখন যাত্রার প্রস্তুতির আনুষ্ঠানিকতা কি ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কি ছিল আর আদ্যা বিরাপের ক্ষেত্রে কি ছিল, সেটা আলোচনা করা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার ফেরেশতাগণ তাকে নিয়ে আসেন কাবা চত্বরে এনে তার আপনার এই কি ওপেন হার্ট সার্জারি করা হয় এবং ওপেন হার্ট সার্জারি করে সেখানে জমজম কূপের পানি দিয়ে তাকে ধুয়ে পূত পবিত্র করে ফেলে। আর আদ্যা বিরাপের ক্ষেত্রে অনুরূপ ঘটনা ঘটে, একটু ডিফারেন্ট। তার কিন্তু ওই ওপেন হার্ট সার্জারিটা হয়নি, তাকেও আপনার ভালো করে আপনার গোসল করানো হয় পবিত্র পানি দিয়ে। গোসল করানোর পর তার শরীরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সুঘ্রাণ মিশ্রিত ধোয়া দিয়ে তাকে বাষ্পায়িত করা হয় এবং নতুন একটি খাটের উপরে এবং নতুন লাল কার্পেট বিছিয়ে
খাটের উপরে তাকে শুইয়ে দেওয়া হয়। তবে তার আগে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে তাকে কিছু খাদ্য পানীয় দেওয়া হয়। সেটা এই পানীয় হচ্ছে মদ, তাকে প্রচুর পরিমাণ মদ খেতে দেওয়া হয় এবং এই মদের পাশাপাশি তাকে দেওয়া হয় আপনার ম্যাং ও হোম নামক এক ধরনের মানে গাঁজা টাইপ নেশা জাতীয় বস্তু, যেটি ছিল এক ধরনের হ্যালুসিনেটরি আপনার দ্রব্য, অর্থাৎ হ্যালুসিনেশনটা তৈরি করে এইসব খেলে। গাঁজা খেলে আপনার হ্যালুসিনেশন তৈরি হয় না, ওইরকম আর কি। তো আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দেওয়া হয়, তার সামনে তুলে ধরা হয় মদ ও দুধ। তো তিনি কিন্তু মদ খান নাই, তিনি দুধ খেয়েছেন। তো যাই হোক, আর আড্ডা বিরাপ খেয়েছেন কি মদ, পার্থক্য কিন্তু শুধু এইটুকু, মদ এবং নেশা জাতীয় দ্রব্যতে আড্ডা বিরাপ খেয়েছে। তারপর এ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে তিনি কোথায় আসেন, বাইতুল মুকাদ্দাসে আসেন কোনো এক রাত্রিতে। তার বাহন ছিল বুরাক। বুরক শব্দটি আসলে ফার্সি শব্দ বুরক থেকে এসেছে আর কি, এবং তার সাথে ছিলেন জিবরিল ফেরেশতা। এবং তিনি বাইতুল মুকাদ্দাসে এসে তিনি কি করলেন, আপনার এই জামাতে তিনি নবী রাসূলদের উপস্থিতিতে তিনি নামাজ আদায় করেন। আর আড্ডা বিরাপের যখন তাকে সাহিত্য করা হয় সেখানেও নামাজ পড়ে। তার স্ত্রী ছিল আপনার এই 7 জন স্ত্রী ছিল। এই 7 জন স্ত্রী কিন্তু আবার তার আড্ডা বিরাপের বোন, এরা তাকে বিয়ে করে, নিজ বোনকে বিয়ে করে। তো তারা কি করলো, সেখানে আপনার অগ্নি প্রজ্বলন করলো। তারা এক ধরনের অগ্নি পোষক, এই জরাতুস্ট্রির বাজারে মূলত অগ্নি পোষক, এবং সেখানে তারা নামাজ আদায় করলো। তারাও নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজই তারা পড়ে। সেই মুহূর্তে তাদের গাইডার কে ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডার ছিল, তার সাথে জিবরিল ছিল আর বুরাক ছিল। আর আড্ডা বিরাপের গাইড ছিল 2 জন। তাও ছিল কে, এক হলো বার্তাবাহক দেবদূত আধার, ফেরেশতা আধার, আর ছিল সাধু শ্রাওস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে বুরাক এবং জিব্রাইল সাথে নিয়ে গাইডার হিসেবে তিনি সপ্তাহাকাশ ভ্রমণে যান। আর আড্ডা বিরাপের ভ্রমণ যান দেবদূত আধার ও সাধু শ্রাওসকে নিয়ে। তো আড্ডা বিরাপ তিনি যখন শুয়ে পড়েন তখন তার আত্মাকে নিয়ে আধার এবং শ্রাওস আপনার এই সিনবাদ সেতুতে পার হন তাকে নিয়ে। সিনবাদ সেতু হচ্ছে মূলত ফুলসিরাত বলা হয়, আমাদের ধর্ম ভাষায়, ধর্মী ভাষায় আমরা বলি ফুলসিরাত। ফুলসিরাত অতিক্রম করার পর সেখানে আপনার একজন নারীর সাথে, খুব সুন্দরী এক মহিলার সাথে সাক্ষাৎ হয়। সে ছিল মূলত তার কর্মফল। অনেক আপনার সুন্দর সুন্দর তার নারীর সমস্ত শরীরের আপনার বর্ণনা দেওয়া আছে, সেটা এক ধরনের লোভনীয় একটা বর্ণনা, যাক সেটা নাই। তাকে নিয়ে যাওয়া হয় স্টার ট্রেক মানে সূর্য ভ্রমণে যায়। তারপর সে মুন ট্রেকে যায়, চন্দ্র ভ্রমণে, এবং স্টার ট্রেক মানে তারকা ভ্রমণে যায়, মুন ভ্রমণে যায়, মুন ট্রেকে যায়, এবং সান ট্রেকের মাধ্যমে তিনি পরিচালিত হন। সেখানে তারা যান এবং বাহমান ও শ্রাওস ফেরেশতা দ্বারাই পরিচালিত হন। তাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো একই রকম, তাকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আকাশে, এবং অনেকের সাথে তখন সেখানে সাক্ষাৎ হয়, বিভিন্ন কথাবার্তা হয়। তারপর তিনি সপ্তাহাকাশে ঘুরে সেখান থেকে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য একটা তার আরশে চলে যান। এবং আড্ডা বিরাপ এই ট্রাভেল গুলো সম্পূর্ণ করার পর তিনি আল্লাহর সাথে, কার সাথে, তারা বলে খোদা, তারা খোদার সাথে, তিনি এক ঈশ্বরকে বিশ্বাস করে, এক খোদাকে, আহুরা মাজদা তার নাম। সোনার তৈরি সিংহাসনে একজন দেবদূত বহমান উঠলেন, বহমান তার নাম, অর্থাৎ প্রধান ফেরেশতা। তিনি তার হাত ধরলেন এবং 3টি শব্দ উচ্চারণ করলেন, এক হইল সৎ, চিন্তা এবং উত্তম শব্দ। আমি মেরাজের কাহিনী বর্ণনা করতেছি, এগুলো দুইজনেরটাই পাশাপাশি বর্ণনা করতেছি। এই ঘটনা চাইলে আড্ডা বিরাপের ক্ষেত্রে আপনার ঘটনাটি ঘটছে। তো উত্তম শব্দ, সদাচরণ, এই শব্দগুলি সহ তিনি আহুরা মাজদা এবং প্রধান দেবদূত অন্যান্য পবিত্র ব্যক্তিদের মাঝে তিনি নিয়ে যান, প্রধান ফেরেশতা। এবং সেখানে কয়েকজন লোকের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া, যেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও পরিচয় করে দেওয়া হয়।
তো তার সাথে পরিচয় হয় আপনার যে নামগুলি, সেটা হচ্ছে স্পিতামা জরথুস্র, এর শুভ সাধক দেবদূত কাই বিস্তাস্প, জরথুস্র এর পুত্র ইসাদ বাস্তার এবং অন্যান্য ঊর্ধ্বতন ধর্মীয় নেতাগণের মাঝে, যাদের তারা খুবই সবাই ছিল দীপ্তিমান, চমৎকার, এরকম লোক ইতিপূর্বে কাউকে সে কখনো দেখেনি। এটি বর্ণনা দিতেছে আড্ডা বিরাট। সে এই সমস্ত লোকের সাথে সেখানে তার পরিচয় হয়, সাক্ষাৎ হয়, আপনার কুশল বিনিময় হয় আর কি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার কুশল বিনিময় হয় কার? যে আব্রাহাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, জন ব্যাপটিস্ট এবং যিশু বা হযরত ঈসা আলাইহিস সালামের এসব নবীদের সাথে তিনি দেখা করেন, কথা বলেন, তাদের সাথে কুশল বিনিময় করেন। বিরাজ অবশেষে তার দেবতা আহুরা মাজদার কাছে তিনি পৌঁছান। এইসব লোকের সাথে দেখা করার পর তিনি সর্বশেষ যান কোথায়? আহুরা মাজদার সাথে সাক্ষাৎ করার জন্য, খোদার সাথে। এবং তিনি সেখানে যাই দেখতে পান যে তার খোদা বা আহুরা মাজদা তিনি একটি সিংহাসনে বসে আছেন। আর আল্লাহর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কি ঘটে? যে তিনিও সপ্তাকাশে উপরে নির্দিষ্ট আপনার দূরত্ব অতিক্রম করে তিনি একাকী গিয়েছেন তখন। আর এখানে কিন্তু ওই প্রধান দেবতা ভগবানে কিন্তু আপনার তাকে পরিচয় করে দিয়েছে। তা আল্লাহর সাথে তারা কি সপ্তাকাশের উপরে আল্লাহর আরশে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আর কি ঘটে? বেহেশত দোজখ দর্শন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তো বেহেশত দোজখ আল্লাহ তাকে দেখিয়েছেন। আহুরা মাজদা আপনার আড্ডা বিরবকেও ব্যস্ত দোজখ দর্শন করিয়েছে। সেখানে তিনি আহুরা মাজদা কি দেখেন? যে স্বর্গ দর্শনে যখন তিনি যান, তিনি দেখতে পান যে কিছু ন্যায়বান আত্মা, পবিত্র আত্মা তিনি সেখানে দেখতে পান। তারা আলোয় পূর্ণ, সৌন্দর্য, আনন্দে ভরা পরিবেশে, মানে সুবর্ণ সুখসিত প্রাসাদ, সুগন্ধি বাতাস, আনন্দদায়ক সঙ্গীত, ফুলের বাগান, স্বর্গীয় নারী পুরুষ, এইসব কিন্তু আড্ডা বিরব দেখেন। আবার তাকে দোজখ দর্শন করানো হয়। তিনি সেখানে দেখেন যে ভয়ানক কিছু দৃশ্য, মিথ্যাবাদী, বেবিচারী, দুর্নীতিবাজ, ধর্মত্যাগী যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করছে তারা সবাই। আবার কাউকে কাউকে আপনার সাপে দংশন করছে, কাটছে, আগুন বিষাক্ত পোকামাকায় তাদেরকে আক্রান্ত হচ্ছে, যারা পাপী আত্মা তাদের। এই সব কিছু তাদের শাস্তি, এগুলো বিস্তারিত একটা আড্ডা বিরব নামক গ্রন্থ, অনেক বিস্তারিত ভাবে আপনার এই কাহিনীগুলো লেখা আছে যে কাকে কি একদম তার পাপ অনুযায়ী কাকে কি শাস্তি দেওয়া হচ্ছে, সবকিছু বিস্তারিত আড্ডা বিরব নামার মধ্যে আপনার রয়েছে। এটা বাংলা পিডিএফ আকারে পাওয়া যায়, বাংলা অনুবাদে। আপনারা চাইলে এটা দেখতে পারেন, অনলাইনে চার্জ করলে আপনারা পেয়ে যান। তাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা বেহেশত ও দোজখ দর্শন করান। যা হাদিস অনুযায়ী দুজকের কিছু দৃশ্য তিনি দেখেন, যেমন নারীদের একটি বড় দল জাহান্নামে অবস্থান করতেছে, যারা স্বামীদের অবাধ্য ছিল, অকৃতজ্ঞ ছিল। তারপর চোর, সুদখোর, পরনিন্দকারীদের শাস্তি। এক শ্রেণীর মানুষ আছে যাদের ফ্যাট আপনার এই সাপ বিচ্ছু, এগুলা আমরা তাকে ধ্বংসন করছে। তারপর ঘুষখোর, অবৈধ সম্পদ আরোহণকারী যারা ছিল, এগুলা আপনার সহি বুখারী কিতাবুল সালাত, সহি মুসলিম কিতাবুল ইমান, এই সকল হাদিস গ্রন্থে মোটামুটি আল্লাহ রাসূল বেহেশতে দেখেছে, দোজখে দেখেছে, শাস্তি দেখেছে তাদের, বা ব্যস্তবাসীদের আনন্দ, ফুর্তি, উৎসব, সবকিছু তিনি অবলোকন করেছে। তাইলে একই রকম কাহিনী আপনার আড্ডা বিরবের ক্ষেত্র ঘটেছে, ব্যস্ত দোজখ দর্শনের বর্ণনায় আছে গ্রন্থে। আবার একই রকম কাহিনী আপনার হাদিস গ্রন্থে বর্ণনা রয়েছে। এবং সেখানে জান্নাতে আল্লাহ রাসূল দেখতে পান যে কিছু নেক বান্দাকে তিনি দেখতে পান। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিশুদের সাথে দেখতে পান। যদি ইব্রাহিমকে আপনার ওই সপ্তাকাশও দেখে আসছে, আবার বেহেশত দেখলাম। আবার জান্নাতে আপনার সৌন্দর্য, বাগান, সোনার প্রাসাদ, নূরের নদী ইত্যাদি দেখতে পান। তাইলে এই সব কিছু আড্ডা বিরবও আপনার দেখে,
ব্যস্ত দুজকের এই সমস্ত কাহিনী, ঘটনাবলী এবং শাস্তি, পুরস্কার এই সবকিছু কিন্তু আড্ডা বিরোধ দেয়। একই রকম ঘটনা আপনার এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সময় তিনি এগুলা কি দর্শন লাভ করেন। আদ্দাবিরাব তার স্বপ্নদর্শী যাত্রা শেষ করার পর তাদের খোদা আহুরা মাজদা কিছু নসিহতনামা দেন। সেটা হচ্ছে জরথ্রষ্টীয় বিশ্বাস, আচার অনুষ্ঠানই জীবনের একমাত্র সত্যিকার উপায় এবং তাদের সমৃদ্ধি, প্রতিকূলতা উভয় ক্ষেত্রে সংরক্ষণ করা উচিত। মানুষকে অবশ্যই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো তাদের খোদা তাদেরকে এই নসিহতনামা দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজও সেখানে দিয়ে দেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, তবে শুরুতে ছিল 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর কাছ থেকে আপনার আরশ থেকে নিচে সপ্তাকাশে বা নিচে নেমে আসে, তখন মুসা তাকে সেখানে ফেরত পাঠায় যে 50 ওয়াক্ত নামাজ এই মুসলমানদের পক্ষে, মানুষের পক্ষে, বান্দাদের পক্ষে আদায় করা সম্ভব না। উহুর চুফুরি তিনি আপনার আল্লাহর কাছে যান এবং সেটা কমিয়ে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি আপনার পৃথিবীতে ফিরে আসেন। তাহলে আহুরা আপনার মাজদা আদ্দাবিরাবকে কয় ওয়াক্ত সালাত দিয়েছে? 5 ওয়াক্ত সালাত দিয়েছে, নামাজ দিয়েছে। আর এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সর্বশেষ নামাজ নিয়ে তিনি পৃথিবীবাসীর কাছে তিনি সেখান থেকে ফিরে আসেন। এখন এই 5 ওয়াক্ত নামাজের বিষয়টাও আমরা এই আপনাদেরকে একটু শোনাচ্ছি। তাদের 5 ওয়াক্ত নামাজ কার? আহুরা মাজদা তার যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, তাদের 5 ওয়াক্ত নামাজের নাম হচ্ছে আপনার হাওন, যেটি সূর্যোদয়ের সময় ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এটা আদায় করত। এই নামাজের নাম হচ্ছে, সকালের নামাজের নাম হচ্ছে হাওন। দুপুরের মধ্যাহ্নের নামাজের নাম হচ্ছে র্যাপিথইয়ন। এটা হচ্ছে মধ্যাহ্নে 11টা থেকে 2টার মধ্যে নামাজটা তাদেরকে আদায় করতে হবে। তারপর হচ্ছে উজিরিন, বিকেল 3টা থেকে 5টা এর মধ্যে নামাজ পড়তে হবে উজিরিন, যেটা হইলো আমাদের আসর আর কি, জোহর, ফজর, জোহর এবং আসর। আর মাগরিব সূর্যাস্তের 6টা থেকে 8টা পর্যন্ত পালন করতে হবে, সেটা হচ্ছে আইবিস্থরিম। আর উশাহীন, যেটি রাত 9টা থেকে ভোর পর্যন্ত যে কোনো সময় তাকে আদায় করতে হবে। এ হচ্ছে আপনার জরথ্রষ্টীয়বাদের 5 ওয়াক্ত নামাজ। তো এখন আসেন, আদ্দাবিরাব নামা যে গ্রন্থটি সংকলিত হয়েছে সেটি হয়েছে আপনার 224 খ্রিস্টাব্দ থেকে 240 খ্রিস্টাব্দের মধ্যে। আর মিরাজের ঘটনাটি যেটি সংকলিত হয়েছে সেটি হয়েছে 800 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে। হ্যাঁ, এরকম একটি সময়ে সেটি আপনার লিখিত হয় মিরাজের ঘটনা। কোরআনে, পবিত্র আল কোরআনের আপনার কোথায়ও কিন্তু এইসব ঘটনাগুলি সেখানে উল্লেখ করা নেই। আর মূল যে ঘটনা, যে দুজনেরই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজের আপনার ট্রাভেলটা ছিল, আবার আদ্দাবিরাবেরও মিরাজের ট্রাভেলটা ছিল, তাদের সাথে গাইডলাইনারও ছিল। দুইজনের সাথেই ছিল, দুইভাবে, নাম একটু ভিন্ন ভিন্ন আর কি। দুইজনে ব্যস্ত দর্শন লাভ করেন, দুইজনেই আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, দুইজনেই আসার সময় কিছু নসিহতনামা নিয়ে আসেন। মূল ঘটনার সাথে কোনো ধরনের পার্থক্য আপনারা খুঁজে পাবেন না। তাইলে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের কাহিনীর সাথে অন্য ধর্মের আপনার একটি গল্প বা ঘটনার সাথে হুবহু মিলে যায়, এটি কিভাবে সম্ভব? তাহলে মিরাজ কার ক্ষেত্রে ঘটেছিল? আর মিরাজ বিষয়ে কোরআনে আপনার পরিষ্কার কোনো কথা বলা নাই। এখানে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ইসরা, এক স্থান থেকে অন্য স্থানে গমন ছিল। তো সেটা কার ক্ষেত্রে ঘটেছিল সেটি তো সেখানে সুস্পষ্ট ভাবে আমার উল্লেখ নাই যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষেত্রে সংঘটিত হয়েছিল, অস্পষ্ট। তাইলে এই মিরাজের ঘটনা কি হাদিসে সংকলিত হয়েছে? এবং যে টার্মস গুলা, কিছু কিছু শব্দ ব্যবহার হয়েছে পার্সি শব্দ, এই শব্দগুলো কিন্তু পার্সি আপনার এই শব্দ, এদের ভাষাটা কিন্তু ফার্সি। আমাদের এখানেও ফার্সিয়ানদের থেকে আপনার জিনিসটা
এই পার্সি শব্দের কিছু শব্দ কিন্তু আমাদের এই হাদিস গ্রন্থে আপনার সেটা প্রবেশ করেছে। তাইলে পরিকল্পিত ভাবে হাদিস লেখকগণ অন্য ধর্মের একটি ঘটনাকে সাজিয়ে গুছিয়ে প্রায় একই রকম ঘটনায়, মূল ঘটনাটা হুবহু, এটিকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়। এটি কি কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু যৌক্তিক, এবং প্রকৃত ঘটনাটি আসলে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই মিরাজের ঘটনা কি সংঘটিত হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলেছেন? বা এরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনা মিরাজের মতো যদি আপনার তার জীবনে ঘটতো, তাহলে তো আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আয়াতের মাধ্যমে তিনি জিনিসটা আমাদেরকে বলে দিতেন। তাহলে আমরা এতটুকুই উপসংহারে বলা যায় যে হাদিসে বর্ণিত আপনার যে মিরাজের ঘটনা, এটি মূলত ধার করা হয়েছে অন্য ধর্মগ্রন্থ থেকে, এটি একটি কপি পেস্ট।